নার্সিসিমিটি দিদি গিয়েছিলাম। তো যাই হোক, আমাদের ডেপুটেশন দেওয়া নিয়েও অনেক নাটক আর কি। ওখানে গেটের কাছেই আমাদের নামতে হলো, তারপরে ভেতরে যাওয়া যাবে না, তারপরে ভেতরে যাওয়া হলো, তারপরে আমাদের এখান থেকে প্রচন্ড তাড়া দিচ্ছিল, চলুন গাড়ি চলে যাবে, দেওয়া যাবে না, যাকে দেবেন তিনি চলে যাবেন। তারপরে আমাদের ওখানে প্রায় 1 ঘন্টা 15-20 মিনিট বসে থাকতে হলো। তারপরে আমরা ডেপুটেশনটা নিয়ে ডিএইচএস স্যারের কাছে যেতে পারলাম। ডিএইচএস স্যার আমাদের নার্সিংয়ের ডিডিএইচএস নার্সিং এবং এডিএইচএস দুজনকে নিয়ে, না দুজন ডিডিএইচএসকে নিয়েই উনি বসেছিলেন। ওনার যেটা বক্তব্য সেটা হচ্ছে 6292, তাই তো, ও 6942 এই মানে এই ভ্যাকেন্সি লিস্ট, মানে এই এদেরকে রিক্রুট করা যাবে এই একটা লিস্ট উনি পাঠিয়ে দিয়েছেন হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে। এবার হেলথ রিক্রুটমেন্ট বোর্ড কি চেয়ে পাঠিয়েছিল? তাতে করে ওনার বক্তব্য, না ওনারা চেয়ে পাঠায়নি, কিন্তু আমরাই পাঠিয়েছি। এবং আমরা কেন আজকে এই অবস্থান, কেন আমাদের সারাদিন ধরে এখানে বসে থাকা, সেটা ওনাকে বলার পর উনি একমত আমাদের সাথে যে কেউ যদি কিছু প্রশিক্ষণ নেয় তাহলে তার তো কাজ করারই কথা, যদি না হয় সেটা ঠিক নয়। আমরাও তার সঙ্গে যুক্ত করলাম যে এই প্রশিক্ষণটা এমন যে এটা বেশি দেরি হলে তার দক্ষতাটা অনেকটা কমে যায়, স্কিলটা কমে যায়। উনি তাতেও আমাদের সঙ্গে একমতই হলেন। কিন্তু যে যে অজুহাতটা দেখানো হচ্ছে সেটা দিতে উনি বলেননি, সেটা হচ্ছে ওবিসি। তাতে করে আমরা বলি যে কোথাও কিন্তু লাস্ট যে আর্গুমেন্টটাও হয়েছে, হিয়ারিংটা হয়েছে, তাতেও কিন্তু কোথাও বলা নেই যে এটার জন্য রিক্রুটমেন্ট করা যাবে না, এটা কোথাও বলা নেই। তাতে খানিকটা এড়িয়ে যাওয়ার মতো আর কি। আমরা বললাম যদি সেটা বলাও থাকে তাহলে সরকারের তরফে তো একটা অ্যাপিল করাই যায় যে আমার স্বাস্থ্য ব্যবস্থাটা আমি সঠিকভাবে দিতে পারছি না, আমাকে রিক্রুটমেন্টটা করতে হলে আমি কি করব। তাহলে নিশ্চয়ই একটা রাস্তা বেরোবে। তাহলে এই অ্যাপিলটাও কি সরকারের পক্ষ থেকে করা হচ্ছে? সেটাও উনি এড়িয়ে যে গেছেন, তার কোনো সদুত্তর দেননি, বরং বলছেন এরকম বলা আছে, এরপরে আবার হলে কোর্টের অনেক রকম সমস্যা আছে। তো আমরা যেটা আপনারা বললেন যে ওয়ে আউট একটা বার করার, এটা নিয়ে নিশ্চয়ই আমরাও কথা বলবো। তাহলে আমরা কথা বলে আমরা কিন্তু সমস্তটা দিয়ে দিয়েছি যাতে একজনও বাকি না থাকে। কিন্তু মজার কথা হচ্ছে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তো সে লিস্ট চাইনি, তার মানে এখন সেটা করার কোনো প্ল্যান নেই। তাহলে যেটা বোঝা যায় যে ওনারা বুঝতে পারছেন যে এই এদেরকে চাকরি দেওয়া উচিত, এবং এটাও বলছেন যে হ্যাঁ কিছুটা চাপ তো পড়ছে হাসপাতালগুলোতে, রোগী পরিষেবায় চাপ পড়ছে, সবটা দেওয়া যাচ্ছে না, এই ডিটেলমেন্টে যে তোলা হচ্ছে সেগুলোকেও এগ্রি করলেন। এইবার ওনারা দেখবেন, ওনারা আলোচনা করবেন, আরো কথাবার্তা বলবেন যাতে এটাকে ত্বরান্বিত করা যায়। তারপর আমরাও বলে এসেছি, তাহলে আমরাও বলে যাই যে তার মানে হচ্ছে আমরা আজকে সারাদিন ধরে ওখানে বসে থাকার পর আমরাও বুঝতে পারছি এরপরে আমাদের আরো কিছু করতে হবে, চাকরিটা যদি শেষ অবধি না পাওয়া যায়। তাহলে আমাদের এই যে আমরা কথাটা আজকে অফিসিয়ালি বলতে পারলাম, রাখতে পারলাম, রিসিভ কপি আমাদের কাছে আছে। এরপরে আমার যতটুকু অভিজ্ঞতা যে এরপরে কিন্তু বসে থাকলে হবে না, আমাদেরও নড়াচড়া করতে হবে, তবে এই পোস্টিংটা, এই চাকরিটা হতে পারে। কারণ সরকারি হাসপাতালে কি হচ্ছে সেটা আমরাই ভালো জানি, তোমাদের বন্ধুরাও ব্রিফ করেছে যে আমরা যেখানে ট্রেনিং নিয়েছি আমরা দেখেছি যে 100 জনের ওয়ার্ডে একজন দিদি বা দুজন দিদি, তারাও বলেছে অনেক রকম কথাই হয়েছে, কিন্তু নির্যাস হচ্ছে এটাই যে ওনারা পাঠিয়ে দিয়েছেন। এরপর কি হবে, এইচআরবি কবে ওটা কি করবে, যেন হাবভাব আমরা সব করে দিয়েছি। এইচআরবি না করলে আমরা কি করব, কিন্তু আমরা কি করব সেটা আমাদেরকে ঠিক করতে হবে। আমরা এরপরে কি করব, আমাদের বৃহত্তর আন্দোলনে যেতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের প্রতিবাদে থাকতে হবে। কারণ আমরা প্রশিক্ষিত হয়েছি, আমরা সেই কাজটা করতে চাই। আর আমরা যারা চাকরি করছি আমরা দেখতে পাচ্ছি রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে নার্স ছাড়া, অতএব নার্স নিয়োগটা করতে হবে। আমি এটুকুই বলছি, এরপরে বক্তা আছেন উনি বলবেন, তোমরা শুনবে অবশ্যই। অসংখ্য